প্রিয় বাংলাদেশী ভাই বোনেরা, উজির পক্ষ থেকে উজি প্রেসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের আলোচনার বিষয় হলো বাংলাদেশের সংবিধান, যেটা আমরা 72-এর সংবিধান বলেই মানি, যেটার জন্য জুলাই সনদ এই সংসদে সরকার এবং বিরোধী দলের মধ্যে যেই আলোচনা সমালোচনা বা উত্তেজনা, আসলে সংবিধান হলো একটা দেশের পরিচালনার মাপকাঠি, যেটা 1972 সালে আমাদের দেশে এই সংবিধান অনুযায়ী হলো সারা দেশে সরকারি বেসরকারি অফিসে এক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবশ্যই লাগাতে হবে। এটা অবশ্যই, যেহেতু আমাদের বর্তমান সরকারের মন্ত্রী মহোদয়গণ বলে যে সাংবিধানিক অনুযায়ী দেশ চালাতে হবে, সংবিধান নইলে সংবিধান শ্রুত হয়ে যাবে, নইলে দেশের ক্ষতি হবে। তো সেটা যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে এই কাজটা অবশ্যই করতে হবে, যেহেতু সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধুর ছবি প্রতিটি সরকারি বেসরকারি অফিসে টাঙাতে হবে। আমরা আশা রাখবো বর্তমান সরকার যেহেতু বলে সংবিধান, তো সংবিধান অনুযায়ী আমাদের যেন এই জিনিসটা করা হয়। আর দ্বিতীয়ত, যিনি যেটা এখন বলা হয় যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, হ্যাঁ এটা সঠিক, কিন্তু উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন গ্রেট লিডার শেখ মুজিবুর রহমানের নামে। সেই ওই যে কয়েকদিন আগে আমাদের পিনাকি দাদা, উনি অলরেডি ফেসবুকে এটা দেখিয়েছেন যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কি বলেছিলেন। ওইখানে উনি বলেছিলেন গ্রেট লিডার শেখ মুজিবুর রহমানের নামে উনি স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন। তাহলে যেহেতু সংবিধান নিয়ে এত বিতর্ক, আমার মনে হয় যেহেতু সংবিধান নিয়ে এত চর্চা, যে সংবিধান অনুযায়ী দেশ চালাতে হবে, সংবিধান অনুযায়ী সবকিছু থাকতে হবে, আমার মনে হয় বর্তমান সরকারের যারা সংবিধান আছেন ওইখানে তো অবশ্যই সংবিধান বিশেষজ্ঞ রয়েছে। তো সংবিধান বিশেষজ্ঞদের কাছে এটাই, যে সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবশ্যই অবশ্যই প্রত্যেকটা দেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে টাঙানো জরুরি, এবং যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, যে উনি বলেছিলেন যে গ্রেট লিডার, এই জিনিসটা অবশ্যই সংযোজন করা জরুরি, গ্রেট লিডার শেখ মুজিবুর রহমানের নামেই স্বাধীনতার বাংলাদেশের ঘোষণা করেছে। আর যারা সংবিধানের বিশেষজ্ঞ, সে তাদের যে মেন আলোচনাটা থিওরিটা, যে জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়ে যখন বলে যে সংবিধানের দোহাই দেওয়া হয়, তাহলে আমার আলোচনা অনুযায়ী বা আমরা যতটুকু দেখেছি, স্টাডি করেছি সংবিধান, তো সংবিধান অনুযায়ী বর্তমান সংসদ সম্পূর্ণ অবৈধ। যদি গণভোট বাস্তবায়ন না করে, জুলাইয়ের সনদ যদি বাস্তবায়ন না করে, তাহলে সংবিধান অনুযায়ী বর্তমান সংসদ সম্পূর্ণ অবৈধ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো উনি বৈধ প্রধান। আমার আলোচনা হলো যে আসলে আমাদের যে যে থিওরিটা, আমার আলোচনার যে প্রত্যেক, যে আমাদের সংসদে যে এমন ভাবে এমন কিছু করবেন না যাতে ভবিষ্যতে আপনার আটকিয়ে যায়। কারণ আজ হয়তো আপনার ক্ষমতা আছেন, কারণ ক্ষমতা নাও থাকতে পারে। যেমন আওয়ামী লীগ দীর্ঘদিন ছিল, তারা 75-এ যারা ঘটনা ঘটাইছে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। ঠিক তেমনি যদি আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসতে পারে, তাহলে যারা জুলাই আজকে আপনারা যারা সংবিধান করতেছেন তাদেরকে একা, আমি মনে করি যে এটার একটা সমাধান হওয়া উচিত। যেহেতু বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞর অভাব নেই, লয়ার অভাব নেই, আপনার এটা একটা সমাধান করা উচিত।
যাতে ভবিষ্যতে এমন কোনো দুর্ঘটনা না ঘটে। সবার শুভকামনা রেখে উইচিপ প্রেসের পক্ষ থেকে আল্লাহ হাফেজ। ছড়াবে